ওদের কাউন্সিলরগুলো, পঞ্চায়েতের মেম্বারগুলো 5 বছর আগে 6 বছর আগে বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, তারা এখন স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পাপ পড়ে না। কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, কেউ চাইলেও দেবেন না, মনে থাকবে। মুখ্যমন্ত্রী তো বুঝতে পাচ্ছেন যে ওনার জনপ্রতিনিধিরা যে কাটমানি তুলছে, তার জন্য সরকারি কোনো কাজ করতে গেলে কিংবা প্রকল্পের টাকা পেতে গেলেও দিতে হচ্ছে কাটমানির টাকা। প্রমোটাররাও শিকার হচ্ছেন এক শ্রেণীর কাউন্সিলরদের। কাটমানি কিংবা ঘুষের টাকা না দিলে বিল্ডিং করতে পারবেন না তারা, এমনও অভিযোগ উঠছে। সম্প্রতি বাগুইহাটিতে ঘটে গেছে এমনই এক ঘটনা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এ ব্যাপারে সরাসরি দায়ী করলেন শাসক দলের এক শ্রেণীর কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যকে। আজকে মমতা ব্যানার্জির দল পয়সা খেয়ে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আপনারা আপনাদের গ্রাম জানেন, আশপাশের গ্রাম জানেন, কেন বন্ধ হয়েছে 100 দিনের কাজের টাকা আমরা জানি না। ওদের কাউন্সিলরগুলো, পঞ্চায়েতের মেম্বারগুলো 5 বছর আগে 6 বছর আগে বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, তারা এখন স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পাপ পড়ে না। আমার নাম বিদ্যুৎ মিত্র। শুনুন, একটা সিস্টেম হয়ে গেছে, আপনারা জানেন এই সিস্টেমের বাইরে কেউ নেই, ঠিক আছে? তো এখন যে সিস্টেমে চলছে সেই সিস্টেমে ওরা নিচ্ছে, ঠিক আছে? আপনি যদি প্রমোটার হন, আপনি যদি কোনো কাউন্সিলরের এলাকায় বাড়ি করতে যান, আপনি আমার কাছে আসবেন না, আপনি আগে যাবে কাউন্সিলরের কাছে সেটিং করতে, ঠিক আছে? তো সেটিং চলছে, ওরা ফুলে ফেপে উঠছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আগে সিপিএমের সময় এটা এরমভাবে আমরা দেখিনি। আমরা ভোলা মুখার্জিকে দেখেছি, ডাক্তার দেবপ্রিয় বোসকে দেখেছি, ঠিক আছে, শৈলেন দাশগুপ্তকে দেখেছি। তখন তো বেহালায় 5টা কাউন্সিলর, এদিকে রাধারমন ঘোষ, এই 5টা কাউন্সিলর, শোভন চ্যাটার্জি, এই 5টা কাউন্সিলর ছিল, আর সিপিএমের কাউন্সিলর ছিল, বাকিগুলো 2টো বড়ই সিপিএমের ছিল। কিন্তু সেই সময় এরমভাবে প্রমোটারদের থেকে সরাসরি এরম মানে স্কোয়ার ফিটের হিসাবটা ছিল না, যে হিসাবটা ইদানিং কলকাতা শহরে কর্পোরেশন এরিয়ায় শুরু হয়ে গেছে। এই স্কোয়ার ফিটের হিসাবে ফুলে ফেপে উঠছে। সিপিএমের সময় অন্যভাবে ফুলে ফেপে উঠেছিল, এখন এরা এইভাবে ফুলে ফেপে উঠছে। কি করার আছে? আর কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না, মনে থাকবে, মনে থাকবে। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার পরিবারে, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে জনপ্রতিনিধি, যারা জনগণের প্রতিনিধিত্ব করবার জন্য যাকে নির্বাচিত করা হয়েছে, তারা যদি এরম করাপশানের সাথে যুক্ত থাকে, তাহলে তো এটা খুবই মানে ব্যথিত একটা দিক। মুখ্যমন্ত্রী তো বুঝতে পাচ্ছেন যে ওনার জনপ্রতিনিধিরা যে কাটমানি তুলছে, তার জন্য মুখ্যমন্ত্রী বলছেন, বারংবার বলছেন, কিন্তু শুধু বলে যখন কাজ হচ্ছে না, তাদের বিরুদ্ধে কঠোর কিছু 2-1টা সিদ্ধান্ত নিলে, তাতে যদি মানুষ যদি একটুখানি সচেতন হয় আর কি, সেই সমস্ত জনপ্রতিনিধিরা যারা কাটমানি খাচ্ছে। তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না, মনে থাকবে, মনে থাকবে। এখন দিনকাল নিউজের প্রতিবেদন, কলকাতা।